হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, অলরেডি কিন্তু শাকিব খানের সিনেমা কিভাবে আটকানো যায়, শাকিব খানের সিনেমা কিভাবে প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়া যায় সেটা নিয়ে কিন্তু পায়তারা চলছে। আমরা দেখছি যে 18 এবং 19 সংগঠন নামে যে সংগঠনগুলো আছে তারা সংবাদ সম্মেলন করলেন। সংবাদ সম্মেলন করে কিন্তু সেখানে ইকবাল তিনি কিন্তু নির্দিষ্ট করে একটি কোম্পানির নাম বলেছেন যে অ্যাকশন কার্ড, যে অনন্য মামুনের যেই একটি কোম্পানি ও অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট, সেই কোম্পানির কোনো সিনেমা তারা রিলিজ হতে দিবেন না। তো এখানে একটি কথা থেকে যায় যে অ্যাকশন কার্ড থেকে কিন্তু বিদেশি সিনেমাগুলো বাংলাদেশে রিলিজ করা হয়, ইন্ডিয়ান মুভি যেগুলো আমরা বলি, এবং বাংলাদেশের কিন্তু একটি প্যান ইন্ডিয়ান মুভি যেটাতে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান অভিনয় করেছেন, সেই দরদ মুভিটিও কিন্তু অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্টের মুভি। তো এভাবে যে তারা বলছেন যে তারা মুক্তি দিবেন না বা অ্যাকশন কার্ডের কোনো সিনেমা মুক্তি পাবে না, তো বিষয়টি নিয়ে কিন্তু শাকিব ভক্তরা আমরা কিন্তু হতাশায় পড়ে গেলাম যে আসলে তারা কি চাইছে। তারা কি বাংলা সিনেমার ভালো চাইছে, না সেই আবার অতীতের মতো সেই যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য তারা আবার পায়তারা করছে। তো তারা কখনোই সিনেমার ভালো চায়নি। এই ইকবাল সহ যে আরও যারা আছে সংশ্লিষ্ট, তারা যদি সিনেমার ভালো চাইতেন তাহলে ভালো ভালো উদ্যোগ নিতেন। তো যাই হোক, আমরা যদি দেখি যে শাকিব খানের সিনেমা আটকানোর জন্য তাদের পায়তারা চলছে, এটা যদি আসলে হয়েও থাকে বা তারা যদি এই চেষ্টাটা করেন, তাহলে এটা তারা নিতান্তই বোকামি করবেন। কারণ সাধারণ জনতা এবং সাধারণ জনগণ যারা শাকিব খানকে ভালোবাসে তারা কখনোই তাদের এই সিদ্ধান্তকে মেনে নেবে না। এবং বাংলাদেশে ইন্ডিয়ান সিনেমা চলার পক্ষে আমি নই। বাংলাদেশে ইন্ডিয়ান সিনেমা চলবে এটা আমরাও চাই না। বাংলাদেশে বাংলা সিনেমা চলবে এবং বাংলা সিনেমার জয় জয়কার হবে এটা আমরাও সকলেই চাই। তো সে জায়গা থেকে কেন নির্দিষ্ট করে এন্টারটেনমেন্ট, মানে অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট, ওনাদের কেন নির্দিষ্ট করে বলা হচ্ছে? বলা হতে পারে যে আমরা ইন্ডিয়ান কোনো মুভি বাংলাদেশে মুক্তি দিব না, ভারতীয় কোনো সিনেমা মুক্তি দিব না, কিন্তু একটি কোম্পানির নাম কেন বলা হচ্ছে বারবার? কিন্তু সেই কোম্পানিটিকে আটকে দিতে গিয়ে যেন শাকিব খানকে আটকে দেওয়া না হয়। যদি শাকিব খানকে আটকে দেওয়া হয় তাহলে কিন্তু বাংলা সিনেমা প্রেমী যারা আছেন তারা কিন্তু বসে থাকবেন না, তারা কিন্তু ঠিকই রাজপথে নেমে যাবেন এবং এটার বিরুদ্ধে কিন্তু সোচ্চার আন্দোলন যেভাবে গড়ে তোলা লাগে সেটা কিন্তু তারা অবশ্যই গড়ে তুলবে। তুফানের কাজ শেষ হয়ে গিয়েছে। তুফান আগামী ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা আছে। এটাও কিন্তু ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি। তো এটা নিয়েও তাদের কোনো ষড়যন্ত্র আছে কি না এটাও আমাদের দেখার বিষয়। তো মোট কথা হচ্ছে এই 18 এবং 19 সংগঠন যারা এই সংগঠনটির হর্তাকর্তা, তারা কিন্তু আসলে সিনেমার ভালো চান না। তারা চান তাদের ভালো চান, তারা তাদের ভালো চান বিদায়ী কিন্তু তারা সবসময় তাদের স্বার্থ দেখছেন এবং শাকিব খানের বিপক্ষের লোকগুলোই কিন্তু এই 18-19 সংগঠনে আছে। আপনারা দেখবেন এই সংগঠনের ম্যাক্সিমাম লোকগুলোই কিন্তু শাকিব বিরোধী। তারা সবসময় শাকিব বিরোধী, সবসময় শাকিব খানের কীভাবে ক্ষতি করা যায় সেটা নিয়ে তারা পায়তারা করে এবং সেটা নিয়ে তারা পায়তারা করে যাচ্ছে। তো বন্ধুরা, এখন দেখার বিষয় যে ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান এবং সেই দরদ, আমাদের কাঙ্ক্ষিত মুভি, এগুলো নিয়ে তাদের ভাবনাটা কি। তারা যদি আসলে তাদের জায়গা থেকে যদি শাকিব খানকে আটকিয়ে দেওয়ার বারবার যদি সেই একই কাহিনী করার চেষ্টা করেন, সেটা কিন্তু চলচ্চিত্রের জন্য হবে একদম খারাপ একটি বিষয় হবে। চলচ্চিত্রের জন্য হবে সবচেয়ে দুর্দর্শ এবং খারাপ বিষয়। কারণ শাকিব খানকে আটকে দিয়ে কোনো চলচ্চিত্র এগিয়ে নেওয়া সম্ভব নয়। আর শাকিব খানকে যারা আটকে দিয়ে চলচ্চিত্রকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাবে তারা আসলে বোকার স্বর্গে বাস করে। কারণ শাকিব খান হচ্ছে বাংলাদেশ সিনেমার সবচেয়ে বড় একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডকে সবসময় সাথে রেখেই এগিয়ে যেতে হবে আপনাদের। তো আপনারা আসলে ভেবেচিন্তে কাজ করবেন এবং দরদ এবং তুফানের ক্ষতি করে আপনারা আপনাদের নিজেদের ভালো করতে গেলে কিন্তু পরিশেষে আপনাদেরই ক্ষতি হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেকের সাথেই থাকবেন, এই বলে আমি অনেক বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।